আল্লাহ তাআলা তাকে ইলমে লাদুন্নি দান করেছেন। আমরা যেটি চিন্তাও করি না সেটি হুজুর বলে দেন। সত্যি তার লিখনি এবং তার বক্তব্য, তার চাহনি, এবং তিনি সবাইকে আপন করে নিতে পারেন। তার বাবা মরহুম পীর সাহেব কেবলা রহমতুল্লাহ তিনি যেমন সবাইকে আপন করে নিতেন, ঠিক বর্তমান হুজুর তিনিও সবাইকে আপন করে নেন, খুব কাছে ডাকেন, এবং তিনি যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে থাকেন। তিনি খুব আধুনিক মননশীল চিন্তা চেতনার অধিকারী তিনি। আরেকদিকে তিনি একজন আশিকে রসুল। আমি দেখেছি রসুল আকরাম সাল্লামের আলোচনার সময় চোখ দিয়ে দরদর করে পানি পড়তো। দেখেছি নবী পাক সাল্লামের রওজা মোবারকে তাকে সালাম দিতে। পীরি মরহুমকে যেমন দেখেছি আল্লাহর হাবিবের সাথে তার যে তাআল্লুক, তার যে মাহাব্বত, আল্লাহর হাবিবকে যেভাবে মহব্বত করতেন, বর্তমান হযরত পীর সাহেব হুজুর কেবলা তিনি ঠিক সেম টু সেম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা যেটা সেটাই হয়েছে। একজন সন্তান হিসাবে তার বাবার যে খেদমত করার দরকার যথাযথ খেদমত করার চেষ্টা করেছেন তিনি। বাবার যে স্পেশাল দোয়া, সেই দোয়াগুলো তিনি পেয়েছেন। আত্মীয় স্বজনদের দোয়া সহ সবার দোয়াগুলো তিনি পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা একজন যোগ্য শায়েখ পেয়েছি। অনেকেই মনে করতে পারেন যে বয়স কম। এটি আসলে এই ধ্যান ধারণা নিয়ে যারা কাজ করবেন যে আমার বয়সে কম হবে, এটি তিনি নিশ্চয়ই তিনি ভুল করবেন, তিনি অন্যায় করবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অল্প বয়সেই তিনি বড় মুহাদ্দিস হয়েছিলেন। বিশেষ করে আমাদের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ যিনি সদ্য ইন্তেকাল করলেন, তিনিও তো অল্প বয়সে দায়িত্ব গ্রহণ করেছিলেন।